আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য সব কিছু, আল্লাহর জন্য। মাই সালাহ, my sacrifice, my living for Allah. আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই, স্পষ্টভাবে এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সংশয় নাই, স্পষ্ট ব্যাখ্যা হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। যারা এই কোরআনের ছায়াতলে আসবে, যারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, তাদের জন্যই রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, যেই কিতাব আমি নাজিল করেছি ইসলামের জন্য, মুসলমানের জন্য। এই কিতাবটা হলো স্পষ্ট কিতাব, এর ভিতরে কোনো ভেজাল নাই। যেই ধর্মের গ্রন্থের ভিতরে কোনো ভেজাল নাই, সংশয় নাই, সব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আমরা একজন মুসলমান হিসাবে, ইসলাম মানলেওয়ালা হিসাবে আমাদের উচিত যেই দিকেই আমরা অগ্রসর হই সেই দিকের ভিতরে স্পষ্ট ব্যাখ্যা আছে কিনা, সেই বিষয়টা ইসলামের ভিতরে আছে কিনা এটা জানা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। অতএব তোমরা এই ইসলামের দিকে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, দাখালা ইয়াদখুলু খালিদুন আল আমরু বিনহু খালিদ, তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে আল্লাহ পাক ইসলামের ভিতরে প্রবেশ করার কথা বলেছেন। আমি আমার যতটুকু সুবিধা হয় ততটুকু মানব, তাহলেই হয়ে যাবে তা কিন্তু নয়। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো তাদেরকেই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনাদের কাছে জানতে চাওয়া আমার, ইসলামের ভিতরে কোনো অপূর্ণতা আছে? কথা কয় না আছে? কোনো অপূর্ণতা নাই। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে ইসলাম পূর্ণ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, এটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল
ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মানুষেরা শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি। এই দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো কিছুর কম নেই, সব কিছু দিয়ে আমি ইসলামকে পূর্ণতা দান করেছি। অতএব তোমরা ইসলামের কাছে আসো। যেই ধর্মকে আল্লাহ পাক পূর্ণতা দিয়েছেন, যেই ধর্ম পূর্ণতা পেয়েছে, যেই ধর্ম আমরা পেয়েছি, পরিপূর্ণ ধর্মের উপরে আছি। আমরা যা কিছু করি না কেন, আমাদের সমাজ রাষ্ট্রের সব কিছুই ইসলামের ভিতরে আছে। সব কিছুর সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই করি না কেন আমাকে খুঁজতে হবে ইসলামে আছে কিনা। ইসলাম টেনে এনে দেখতে হবে এটা যদি ইসলাম সমর্থন করে তাহলেই আমাদের মানা যাবে, অন্যথায় মানার সুযোগ নাই। আমাদের ভিতরে একটা বিষয় খুব বেশি দেখা যায়, মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব বেশি দেখা যায় এরকম মানুষ বেশি, ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ঠিক কিনা? যেটা সহজ মনে হয়, জোহরের নামাজ পড়া সহজ, আসরের নামাজ পড়া সহজ, মাগরিবের নামাজ পড়া সহজ, এশার নামাজ পড়াও সহজ, কিন্তু ফজরের নামাজ পড়া বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওইটা কঠিন মনে হয়, ফজরের নামাজ পড়ার প্রয়োজন মনে করে না। রোজা রাখা কঠিন মনে হয়, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত কিন্তু রমজান মাসে রোজা রাখতেছে না। দান করা, হজ করা, যাকাত দেওয়া কঠিন মনে হয়, এই জন্য করে না। অন্যান্য ইবাদত করে, কিন্তু যেটা কঠিন মনে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেটা চলে যায় সেটা আর মানতে চায় না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? অনেক বেশি। এদের সম্পর্কে আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা দিয়েছেন। চলুন জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলেন, নাফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। তোমাদের জন্য কঠিন হুমকি শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, কিছু অংশ ছেড়ে দাও, তোমাদের জন্য রয়েছে দুনিয়ার জমিনে কঠিন লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিবসে তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। আশাদ্দিল আযাব, তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দুনিয়াতে কিছু মানবা আর কিছু মানবা না, যেটা মনের মতো হবে সেটাই শুধু মানবা। ইচ্ছার বাহিরে চলে গেলে, নিজের সাধ্যের বাহিরে চলে গেলে তখন তুমি আর মানবা না, এটা হবে না। অবশ্যই মানলে ইসলাম পুরাটাই মানা লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা?